আমরা আজকে কাজ করব HTML এবং CSS নিয়ে। একটা নতুন অধ্যায় বলা যায় বা নতুন পদক্ষেপ। আসলে ডেভেলপ করতে গেলে বা ডেভেলপিং শিখতে গেলে সব থেকে প্রথমে আপনাকে জানতে হবে HTML CSS। HTML CSS বলা যায় যে ডেভেলপমেন্টের হাতেখড়ি। আপনি যে ধরনের ডেভেলপমেন্ট করতে চান না কেন আপনাকে HTML CSSটা অবশ্যই জানতে হবে। আজকে আমাদের মেন কথা হলো যে HTML এবং CSSটা কি। HTML হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTMLটা আসলে আমরা বলতে পারি একটা বিল্ডিং তৈরি করতে গেলে বিল্ডিংয়ের যে কলাম সেটা হলো HTML। CSSটা হলো ক্যাসকেডিং স্টাইল শিট। এটা আসলে বলা যায় যে আমরা একটা বিল্ডিং তৈরি করে যত ধরনের নকশা করা, কালার করা বা ডিজাইন করা, এটাকে বলা হয়ে থাকে CSS। তাহলে HTML এবং CSS এর কম্বাইন্ডে আমরা একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে পারি, দেখতে সুন্দর। এটা দেখতে সুন্দর বলতে বোঝায় যে আসলে আপনি আপনার ওয়েবসাইটটা কী ধরনের করতে চাচ্ছেন বা দেখতে কেমন হতে পারে। এটার অনেক ব্যাখ্যা আছে, আমি সেটাতে যাব না, কারণ আমরা প্রথম বেসিক থেকে শুরু করছি, এই জন্য আমরা বেসিকের দিকে যাচ্ছি। আর এই HTML এবং CSS দিয়ে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করতে পারি সেটাকে বলে স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক বলতে বোঝায় যে আসলে চোখের দেখায় যে সৌন্দর্যটা করা হয়ে থাকে সেটাকে স্ট্যাটিক। এখানে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে না বা প্রোগ্রামিং থাকে না, এই জন্য এটাকে বলা হয়ে থাকে স্ট্যাটিক। আমরা এই যে HTML এবং CSS ব্যবহার করব, এটা এডিট করা বা আমরা এটা যে কিভাবে কাজ করব সেটাকে বলা হয়ে থাকে এডিটর। এই এডিটর হিসেবে আমরা ব্যবহার করব নোটপ্যাড প্লাস প্লাস। এখন বর্তমানে অনেক ধরনের এডিটর আছে, তার মধ্যে নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, ব্র্যাকেট, অনেক ধরনের আছে, কিন্তু তার ভিতরে নোটপ্যাড প্লাস প্লাসটা আমি বলবো যারা নতুন শিখছেন বা শিখতে চাচ্ছেন তারা নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করুন। এটা ব্যবহার করলে আপনার কোডগুলো নিজের মস্তিষ্কে ধারণ হবে এবং আপনি কোডগুলো বলা যায় যে আপনার নিজের অন্তরের ভিতরে চলে আসবে, মুখস্থ করার মতো হয়ে যাবে। আর আপনি অন্য ধরনের এডিটর ব্যবহার করলে ওগুলো আপনার অল্প কিছু লিখলে অন্যটা চলে আসে। এই জন্য আমি বলবো প্রথমদের জন্য অবশ্যই নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করবেন। এবার আমরা বলবো যে আসলে আমরা এই যে নোটপ্যাড প্লাস প্লাস বা একটা CSS HTML দিয়ে একটা ওয়েবসাইট যখন তৈরি করব, এটা দেখবো কিসে? দেখার জন্য অবশ্যই আমাদের ব্রাউজার ব্যবহার করতে হবে। সেই ব্রাউজারের মধ্যে আছে ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা, অনেক ধরনের ব্রাউজার আছে। কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা ডেভেলপমেন্ট যদি আপনি চিন্তা করেন, তাহলে ডেভেলপাররা সবসময় একটা ব্রাউজারই ব্যবহার করে থাকেন। বিশেষ করে একটা ব্রাউজার বলতে ভুল, অনেক ধরনের ব্রাউজার ব্যবহার করে থাকেন, কারণ তাদের অনেক কিছু চেক করতে হয়। কিন্তু ডেভেলপারদের মাধ্যমে সবথেকে বেশি ব্যবহার হয়ে থাকে ফায়ারফক্স, কারণ এটা অনেক ধরনের কাজে সাহায্য করে থাকে। এটা এখন বলবো না, ব্যাখ্যাতে যাব না, কারণ আমরা প্রথমেই কাজ করব। এই জন্য আমি বলবো যে আপনারা ফায়ারফক্স ব্যবহার করুন। এই ব্যাখ্যা আমি পরে দিব। তাহলে আমরা আজকে যতটুকু দেখলাম বা বুঝলাম যে আমরা একটা HTML এবং CSS দিয়ে সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবো।